अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसंहारिणीयं। যাক, পুজোর আয়োজনে কোনো ত্রুটি হয়নি। ভাগ্যিস গৌরীর মনে ছিল, তা না হলে যে কি কেলেঙ্কারি হতো। সত্যি ভাবা যায় আজকে এরকম বিশেষ একটা দিন, কৌশিকী অমাবস্যা, আর বাড়ির কারোর মনে রইল না। যাই হোক, মায়ের পুজোটা তো ভালোভাবে হয়েছে। আর গৌরী এত সুন্দর পুজো করে না, মনটা পুরো জুড়িয়ে যায়। মাগো, আমি এই পরিবারের মঙ্গল আর ডাক্তারবাবুর ভালোবাসা এইটুকুই চেয়েছি। আর তারা, আকাশ, শিকু যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে, এর থেকে বেশি আমার আর কিচ্ছু চাওয়ার নেই। কিন্তু আমি জানি মা, কারা আমার মাথায় মিথ্যে কলঙ্কের বোঝা চাপাতে চাইছে। এতদিন তারা অনেক অন্যায় করেছে, আমি কিচ্ছু বলিনি। কিন্তু এই ঘটনায় ডাক্তারবাবু খুব আঘাত পেয়েছে মা। আমি সব কিছু সহ্য করে নেব, কিন্তু ডাক্তারবাবুর কষ্ট আমি কিছুতেই সহ্য করব না। এই অন্যায়ের প্রতিকার তোমাকেই করতে হবে মা। আজ মায়ের বিশেষ পুজো না হলে মা নিশ্চয়ই রুষ্ট হতেন। আমাদের গৌরী মায়ের কোপ থেকে আমাদের বাঁচিয়েছে। সত্যি, এই পরিবারের যে কোনো বিপদে বারবার গৌরী ঢাল হয়ে দাঁড়িয়েছে। গৌরীর কাছে কিন্তু আমাদের ঋণের কোনো শেষ নেই। ও কথা বলো না মেজো কাকিমণি, আমি তো এই বাড়ির বউ। এই ঘোষাল পরিবারের মান সম্মান রাখা আমার কর্তব্য। হ্যাঁ, একদম ঠিক বলেছো তুমি। মাথায় কলঙ্কের বোঝা চাপিয়ে আমাদের বংশের নাম তো একেবারে ডুবিয়ে ছেড়েছো তুমি। আমাদের সবার মুখে কালি মাখিয়ে দিয়েছো তুমি গৌরী। তাড়াতাড়ি কর, ভোর হয়ে গেল তো। এই দেখো, দেখো সবাই দেখো, ভালো করে দেখো। দেখো আজকের কাগজে কি বেরিয়েছে, দেখো একবার, সবাই দেখো। বদমাইশি বদমাইশি সব বদমাইশি। আমাদের গৌরী দিদি আর মৈনাকদার নামে কালি ছাটানো অত সহজ? ওনাদের মতো মানুষ হয় না, কোনোদিন এটুকু বেচাল পর্যন্ত দেখিনি। সত্যি বলছি, আমি কিন্তু খুব অবাক হয়েছিলাম যখন ওদের সম্পর্ক নিয়ে কথা হচ্ছিল। আচ্ছা, কি লেখা আছে কাগজে একটু পড়ে শোনা দেখি। আরে এই তো মৈনাক স্যার বলেছে,
যে গৌরী দিদির সঙ্গে ওর একেবারে ভাই বোনের সম্পর্ক, কোনো রকম আজে বাজে সম্পর্ক নেই। ছবিও দেওয়া আছে, রাখি পরা ছবি, দেখো দেখো। ও, কাগজে এইসব লেখা আছে? তাহলে তো ভালোই হলো। আমি যদিও প্রথম থেকে বিশ্বাস করিনি যে ওদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক ছিল, তাহলে আমাদের চোখে ধরাই পড়তো। আসলে ওরা ভাই বোনের সম্পর্ককে নিয়ে নোংরা রাজনীতি করতে চাইছে। আর ওই যে ছবি টবিগুলো টাঙানো হয়েছিল না, ওইগুলো সব মিথ্যে বদনাম দেওয়ার জন্য। এই বদনাম দেবার ফল আমরা ভোটের বাক্সে দেব। দেখ দেখ, ভালো করে দেখ ছবিটা, তুইও দেখ। দেখ পরবর্তী দেখো, সঙ্গে মইনাকে স্টেটমেন্টও বেরিয়েছে। আর সেদিন তোরা কি কি বলছিলিস? হ্যাঁ, সত্যি তোদের মানসিকতা এত নীচ হতে পারে আমি কোনোদিনও ভাবিনি। তোরা নাকি মডার্ন। আরে একটা ছেলে আর মেয়ে ভাই বোন হতে পারে না? তাদের মধ্যে বন্ধুত্ব থাকতে পারে না? সব সময় খালি ওই নোংরা কথাই ভাববি তোরা, কারণ তোদের মাথার মধ্যে নোংরামি ভর্তি, তাই। একদমই তাই। মৈনাক তো স্পষ্ট বলেই দিয়েছে যে ওদের সম্পর্কটা ভাই বোনের সম্পর্ক। ও একজন অরফ্যান, এখানে এসে ও একজন দিদিকে পেয়েছে। হ্যাঁ, আর রাখিটাই তো সেটার প্রমাণ। খামোখা মেয়েটাকে এত গঞ্জনা সহ্য করতে হলো। গরিব, তুই আমাদের ক্ষমা করে দে মা। ছি ছি ছোট ঠাম্মি, এভাবে বলো না। আমার কোথায় খারাপ লেগেছে জানো? আমি এত বছর এই বাড়ির বউ হয়ে আছি, তবুও তোমরা আমাকে কেউ বিশ্বাস করতে পারলে না। তবে আমি জানতাম আমার মাথায় যে কলঙ্কের বোঝা চাপানো হয়েছে সেটা আমার মা একদিন ঠিক নামিয়ে দেবে। ভাই বোনের সম্পর্ক নিয়ে কাদা ছোড়াছড়ি হওয়া তো একদমই ঠিক নয়। আর এই জন্যই আমি চাইনি যে গৌরী ভোটে দাঁড়াক। ওই জন্যই তো এত কিছু হচ্ছে, তাই না? ওর তো সবেতে বাড়াবাড়ি, কারো কোনো কথা শুনবে না, নিজের ইচ্ছে মতো সবসময় চলবে। তাই জন্যই তো এত রকমের ঝামেলা হয় এখানে। এত বদনাম, এত বড় কাগজে একটা লেখা লেখি। আরে বাবা, মান সম্মান সব তো খোয়া গেল, কিছু তো আর বজায় রইল না। এই তো দিদিও এসে গেছে। কিরে, তোরা এখন চুপ করে আছিস কেন? হ্যাঁ, কিছু বলার নেই তোদের? কালি চেটানোর নেই? ঠিক আছে, তোদের জন্য আমি একটা কালির বাক্স নিয়ে আসছি, নিজেদের মুখে মাখ। শোন দেবু, শুধুমাত্র মুখের কথাতেই না কলঙ্কের দাগ মিটে যায় না। এই দাগ এত সহজে মেটে না, বুঝেছিস তুই? আর আমি জানতাম, খুব ভালো করে জানতাম মৈনাক এটাই বলবে, এটাই করবে। এছাড়া তো কোনো উপায় নেই। সত্যিটা তো আর স্বীকার করতে পারবে না, তাই না? মানে না, কি বলতে চাইছিস তুই? মা, কাকা, এই সিম্পল কথাটার মানে তুমি বুঝতে পারছো না? আরে ওদের এই অবৈধ সম্পর্কটাকে সবার সামনে বলে বেড়াতে পারবে? পারবে না তো। হ্যাঁ, এত বড় কাণ্ড ঘটিয়ে নিজেরা ভাই বোন সাহায্যে বাঁচার জন্য এটাই তো স্বাভাবিক, তাই না কাকাই? না, স্বাভাবিক না, সেটা একেবারেই স্বাভাবিক নয়। নীলা দিদি, নীলা দিদি, তুমি এখন এই শরীরে আসতে গেলে কেন? আসলাম কারণ গৌরী, আসতে যে হতোই আমাকে, আর তো কোনো উপায় ছিল না। যেখানে তোমার ওপর সবাই এত বড় বড় মিথ্যে কলঙ্কের বোঝা চাপিয়ে দিচ্ছে, সেখানে সবটা জেনে তো আমি চুপচাপ বসে থাকতে পারি না গৌরী। তুই কেন এলি একটু পরিষ্কার করে বলবি? কি বলো তো ছোট ঠাম্মি, এই মৈনাক আর গৌরীর সম্পর্ক নিয়ে যেসব কাদা ছেটাছেটি হয়েছে না, তার অনেক আগেই তারা আমাকে একটা কথা বলেছিল। মৈনাকের তো কোনো বোন নেই, তাই আমাদের গৌরী যখন মৈনাককে রাখি পরিয়েছিল, কি খুশিটাই না হয়েছিল। আর ইনফ্যাক্ট মৈনাক তখন তারাকে বলেছিল সেই মুহূর্তের একটা ছবি তুলে দিতে। এই তারা, একটা ছবি তুলে দে না, দিদি আমাকে রাখি বাঁধলো। গৌরী মৈনাকের রাখি বোন। আমি গৌরীকে বিশ্বাস করি,
গৌরী এমন পাপ কাজ করতেই পারে না, তবে পাপই মন আমাদের। তাই একসময় ক্ষণিকের জন্যও আমার গৌরীর ওপর সন্দেহ হয়েছিল। মা সেই ভুল ভেঙে দিয়েছেন। আর এই যে মুক্তা, তোর কি হয়েছে বলতো? হ্যাঁ, তোর নিজের বৌদির সম্পর্কে সব খারাপ খারাপ কথা বলতে এতটুকু লজ্জা করলো না? আশ্চর্য, খুব বড় হয়ে গেছিস না? আমারই তো নিজেরই ভাবতে এটা লজ্জা করছে যে আমি এই পরিবারের মেয়ে, যে এই পরিবারের মানসিকতা এতটা সংকীর্ণ। তোমরা সবাই কি করলে, বাইরের লোকেরা কি কি বললো সেটা তোমরা বিশ্বাস করে নিলে, অথচ নিজেদের বাড়ির বউকে একবারও বিশ্বাস করলে না। ছি, লজ্জা লাগে আমার। নীলা দিদি, তুমি এরকম করো না, এত উত্তেজিত হও না, শান্ত হও, তুমি শান্ত হও। আর এরকম কথা বলো না গো। সত্যি তো, এরকম একটা খবর শোনার পর সবার খারাপটাই সত্যি বলে মনে হয়, বিচার করার ক্ষমতা হারিয়ে যায় গো। ভুল বোঝাটাই স্বাভাবিক হয়ে ওঠে তখন। আমি সত্যি গৌরী কিছুতেই বুঝতে পারি না তুমি কোন ধাতু দিয়ে তৈরি গো, যেই মানুষগুলোকে তুমি বারবার ক্ষমা করে যাও, তারা কিন্তু তোমার ক্ষমার প্রতিদান দিতে পারে না গৌরী। বরং আমার তো এইটা মনে হয়, যারা এইভাবে আজকে তোমাকে ছোট করেছে না, তাদের বরং লজ্জায় আজকে মাটিতে মিশে যাওয়া উচিত। জানো তো নীলা দিদি, আমার মৈনাকের জন্য খুব খারাপ লাগছে। বেচারাকে মিথ্যে কলঙ্ক মাথায় নিতে হয়েছে। ছি ছি ছি, ওর জন্য সত্যি লজ্জিত আমি। থাক থাক, এই নিয়ে আর লজ্জা পেতে হবে না, আর এই সব নিয়ে কিচ্ছু ভাববে না। লোকের কথা এমনিও আমি এতটা গায়ে মাখি না, আর কেউ মিথ্যে দোষ দিলে সেই সব কথা গায়ে মাখতে আছে নাকি? শোনো মৈনাক, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, চলো আমার সঙ্গে চল। এসো 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 এসো, এখানে দাঁড়াও। চুপ করে এখানে একটুখানি স্থির হয়ে দাঁড়াও তো দেখি। উফ বাবা, সারাক্ষণ শুধু ছুটে বেড়াচ্ছ। হ্যাঁ, এখান থেকে সেখান, সেখান থেকে তার উপরে অন্য কোথাও। আরে এত ব্যস্ততা তোমার, কবে থেকে ভাবছি তোমার সঙ্গে একটু কথা বলবো, তোমার তো সময় হচ্ছে না। তোমার পায়ে কি চাকা লাগানো আছে নাকি? ব্যাপার কি, হঠাৎ শৈলুমা এত খাতির করছে, এত মিষ্টি মিষ্টি কথা বলছে? কিছু কারণ নিশ্চয়ই আছে। সত্যি কথা বলবে, কে তুমি? তোমার আসল পরিচয় কি? সত্যি কথা বলো। এবার বুঝলাম কেন এত খাতির। আমাকে আলাদা টেনে এনে পেটের কথা বের করতে চাইছে। আমিও তাহলে একটু খেলি। তোমাকে আমি একটা প্রশ্ন করেছি, বলো তুমি কে? কি করে জানলে তুমি এত কথা? আমি আরো অনেক কথা জানি শৈলমা, কিন্তু তাতে কি? আপনি যেমন আছেন তেমনই থাকবেন। সব কথা শোনার পরও তো বদলাবেন না। আমি কি করব সেটা আমার ব্যাপার, বুঝেছো? তোমাকে যে প্রশ্নটা আমি করেছি তার উত্তর দাও। বলো কে তুমি, বলো। কেন, আপনি তো জানেন আমি মৈনাক। একদম চালাকি করবে না, বুঝেছো? তুমি কে আমি সেটা জানতে চাই। তোমার পরিচয় কি, তোমার পদবি কি, বলো আমাকে। এইটুকুই আমার পরিচয়, আর তো কোনো পরিচয় হওয়ার সুযোগ ঘটেনি। বলুন। হেয়ালি করার চেষ্টা করো না মৈনাক। তোমাকে যা জিজ্ঞেস করছি তুমি স্পষ্ট করে বলো। আমি কোনো হেয়ালি করছি না, খুব স্পষ্ট করেই বলছি। আমার কোনো পরিচয় নেই আপনাকে দেওয়ার জন্য, আর 5 জনের মতো পিতৃ পরিচয়, মাতৃ পরিচয় কোনোটাই নেই আপনাকে দেওয়ার মতো। আর আপনি বলছিলেন না পদবীর কথা, বাবা মার পরিচয় থাকলে তবে তো সন্তান হিসেবে পদবী থাকবে আমার। তাই আমি শুধু মৈনাক। কেউ হয়তো ডাকার জন্য আমায় ওই নামটা দিয়েছিলেন। আমার সঙ্গে চালাকি করে তুমি পার পাবে না মৈনাক, বুঝেছো? আমি চাইলে না নিমেষের মধ্যে তোমার নারী নক্ষত্র সমস্ত কিছু, তোমার সব খোঁজ খবর বার করতে পারি। সেটা হলে তো খুবই উপকার হয় শৈলমা। আচ্ছা, তাহলে আপনি আমাকে বলুন না, কে আমার মা, কে আমার বাবা? আমি তো আপনার মুখ থেকেই শুনতে চাই। আমি যতদূর জানি আমি দেওঘরের ছেলে। বাকিটা আপনি বলুন। তুমি যে এক্ষুনি বললে তুমি আরো অনেক কিছু জানো। কি জানো তুমি, বলো বলো, আর কি জানো তুমি? কোনো কিছুই আগে বাগে চাইলে পাওয়া যায় না শৈলমা।
তার জন্য কিছুটা সময় দিতে হয়, আর একটা খবর পাকা হতেও সময় লাগে, না হলে সেটা অসম্পূর্ণ থেকে যায়। কি ভাবো তুমি? আমাকে কি ভাবো তুমি? কি ভাবি সেটা আবার নাইবা প্রকাশ করলাম। একটু ধৈর্য ধরুন না, সবটা জানতে পারবেন। সময় সবকিছু আপনার কাছে স্পষ্ট করে দেবে শৈলমা। দাঁড়াও, সত্যি করে আমাকে বলো মৈনাক, কে পাঠিয়েছে তোমাকে? আমার ভাগ্য বিধাতা ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এখানেই এনেই ফেললো। তুমি এখানে কেন এসেছো মৈনাক? বিনা কারণে তো তুমি এখানে আসোনি, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আপনি ঠিকই ধরেছেন, আমি কোনো কারণেই এসেছি এখানে। সেটাই তো আমি জানতে চাইছি, কি সেই কারণটা? কি সেই কারণ? তুমি অযথা শুধু কথার জাল বুনেই চলেছো। আমি যেটা চাইছি সেটা আপনাকে বলে কোনো লাভ নেই শৈলমা, আপনি দিতে পারবেন না। ছাড়ুন ও কথা, আমি এইটুকু বলতে পারি আপনাকে, আমি যেটা চাই সেটা ঠিক সময় আমি আদায় করে নেব। ছেলেটা তো সাংঘাতিক গোল মেলে দেখছি। ও কি চাই অত স্পষ্ট করে কিছু বলছেই না। না, ওর অতীত সম্পর্কে কিছু না জানা অবধি ওকে বোঝাটা সহজ হবে না, আমি বুঝতেই পারছি। বারবার আমাকে ব্ল্যাকমেইল করা, তাই না? বারবার আমাকে ব্ল্যাকমেইল করা। বার করছি, তোমার ব্ল্যাকমেইল করা আমি বার করছি মৈনাক। রবিন, তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। কালকে ভোট, আশা করছি তো কালকের দিনটা ভালো হয়ে যাবে। এতদিনকার খাটাখাটনির ফসল তোলার দিন কিন্তু কাল। ভোটার র্যালিটা যদি কালকে ঠিকঠাক করে করতে পারি আমরা, তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। গৌরী, একবার চলো বুথ অফিসগুলো একবার ঘুরে আসি। তুমি একবার গিয়ে বুথ অফিসে দাঁড়ালে ছেলেদের মনোবল চাঙ্গা হবে। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে কোনো গন্ডগোল হতে পারে কি? না, সেরকম কিছু না। নির্বাচন কমিশন যথেষ্ট সতর্ক আছে, আর তাছাড়া আমাদের ছেলেরা তো পথে থাকবে। গৌরী, চলো যাওয়া যাক। হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই মানববাবু। এই কথাটা শোনার পর হয়তো আমাকে দায়িত্ব জ্ঞানহীন বলে মনে হবে, তবুও বলছি, আমি আর এসবের মধ্যে থাকতে চাই না। তুমি জানো তুমি কি বলছো? মাথা ঠিক আছে তোমার? দেখুন, আমি অত্যন্ত ঠান্ডা মাথায় ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই ভোটের মধ্যে আর নিজেকে জড়াতে চাই না। কি হয়েছে গৌরী, তুমি এরকম করে কথা বলছো কেন হঠাৎ করে? কেন জানো না ছোট কাকিমণি, এই ভোট করে আমি আমার স্বামী, সংসার সবকিছু হারাতে বসেছি। আজ ডাক্তারবাবু আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাই বলছি আমি আর এসবের মধ্যে থাকতে চাই না। আজ বাদে কাল ভোট গৌরী, সমস্ত কিছু ফাইনাল। এই সময় এই সমস্ত কথা বলা যায়? তুমি যদি এখন সরে আসো তাহলে তো বিরোধীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ড্যাং ড্যাং করে জিতে যাবে, ফাঁকা মাঠে গোল দেবে। সেটা বুঝতে পারছো না? না 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 না, এটা কিছুতেই হতে পারে না। গৌরী, তুমি সরে যাওয়া মানে দিদির জিতে যাওয়া। কাল লোকে তোমার নামে ভোট দেবে, আর আজকে এই সময় তোমার এই কথা যদি জনগণের কানে যায়, একটাও ভোট পাবো আমরা? আচ্ছা বেশ, যদি একান্তই আমার নাম তুলে নেওয়া না যায় তাহলে আমার নাম থাক, কিন্তু একটা কথা, আমি যদি ভোটে জিতিও আমি রাজনীতি করব না। তখন আমার বদলে অন্য কাউকে দাঁড় করাবেন, সেটা নিশ্চয়ই করা যায়। বাহ, চমৎকার চমৎকার মানববাবু, সত্যি আপনার তো কোনো তুলনাই হয় না। এমন প্রার্থী আপনি বেছেছেন ভোটে দাঁড়ানোর জন্য যে ভোটের আগের দিন ময়দান ছেড়ে একেবারে পালিয়েই যেতে চাইছে। সত্যি আর কাউকে পেলেন না নাকি? কাকে দিয়েছে রাজার পাট। সত্যি একটা ঠিকঠাক প্রার্থী আমার বিরুদ্ধে আপনারা খুঁজেই পেলেন না। গৌরী,
গৌরী ছাড়া কি কেউ ছিল না? হ্যাঁ, এটা আমাদের দলীয় সিদ্ধান্ত। এই বিষয়ে আপনার কোনো উপদেশ আমি শুনতে আসিনি। এটা আমাদের আভ্যন্তরীণ বিষয়। না গৌরী, তুমি এত বড় ভুল করো না। তোমার মুখের দিকে তাকিয়ে বসে আছে এতগুলো মানুষ, কিন্তু আমি চেয়ে আছি আমার ডাক্তারবাবুর মুখের দিকে, সেই আমার দিকে তাকাচ্ছে না। গৌরী সব ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি প্লিজ না বলো না। মৈনাক, আমাদের বাড়ির সব ব্যাপারে তোমাকে কথা বলতেই হবে। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, যেটার আর কোনো নড়চড় হবে না। দেখো গৌরী, আমরা জানি যে তোমার মাথায় একটা মিথ্যে কলঙ্ক চাপানো হয়েছিল, কিন্তু দেখো সেটা যে মিথ্যে তাও তো প্রমাণ হয়ে গেছে। তাহলে তুমি কেন আপত্তি করছো গৌরী? আরে বাবা, এই সব কিছু নাটক। ও খুব ভালো মতন করেই জানে যে শৈলমার সামনে ও গো হারান হেরে যাবে, তাই ও নাটক করছে, আর কিচ্ছু না। এই তুই চুপ কর, বেশি কথা বলছে। গৌরী শোনো, তুমি প্লিজ 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 সরে যেও না, প্লিজ। এই সমস্ত পাগলামি ছাড়ো। কাল ঠিক 6টায় কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ে চলে আসবে। মনে রেখো, সকাল ঠিক 6টায়। না মানববাবু, আমি যেতে পারবো না। মানববাবু শুনুন, আমি যেতে পারবো না। কেন জেদ করছিস মা? তোর চিন্তা তো শানকে নিয়ে। আমরা বাড়ির লোকেরা সবাই ওকে বোঝাবো, তুই কোনো চিন্তা করিস না। একটা কথা আমি না বলে পারছি না, এটা তো আমারই পরিবার। আমিও কিন্তু একজন প্রার্থী, কিন্তু তোমাদের মধ্যে কেউ একবারের জন্য আমাকে নিয়ে কোনো কথা ভাবো না, আমাকে নিয়ে কোনো কথা বলো না তোমরা। খুব ভালো, খুব ভালো। তোমরা আমাকে ক্ষমা করো গো, কিন্তু আমার কাছে ডাক্তারবাবুর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিচ্ছু নেই। ভোটের আগেই মানুষটা এত রেগে আছে, জানি না ভোটের পরে কি হবে। বিশ্বাস করো, আমি আর এই নোংরামের মধ্যে থাকতে চাইছি না। তোমাকে যে থাকতেই হবে গৌরী, রাজনীতির ময়দান ছেড়ে কোথাও যাওয়া চলবে না।